কেমন মাটি হচ্ছে দেখো, 1 নম্বর মিডিয়ামে চালাচ্ছে গাড়ি, তো ভালোই চলছে। তেল অনেকে জিজ্ঞেস করো কত তেল খায়। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আজকে সকাল থেকে আকাশে পানি হচ্ছে। আমি এই তেল দিয়ে এলুম, এখন তোমার 9টা বাজবে এরকম টাইম। তো তেল ভরে দিলুম, ফুল ট্যাঙ্কের কাছাকাছি হয়ে গেছে। আর আমাদের অরিজিনাল কসটা লাগানো আছে, কসটা ভেঙে গেছে, ঠিক আছে। বাটিগুলো দুটো ফাটি দিয়েছে, মানে আজকের দিনটা চললেই হয়। আর বডির মানে বডিটা এবারে খাবে, আর না দেখালে বুঝতে পারবে না, বডিটার কাছাকাছি চলে গেছে বাটিগুলো ফাটিয়ে। আর ওই যে নতুন কসটা কিনেছি ওইটা সাইডে রাখা আছে, তোমাদেরকে দেখাবো। মানে এটা ভাঙলে ওইটা লাগিয়ে দেবো। আর আমাদের অরিজিনালটা লাগাতুমনি, ওই সে ফাটা পিনটা খুলে পড়ে গেলে বলে কালকে অরিজিনালটা লাগিয়েছিলাম। অরিজিনালটা ভালোই ছিল, টাল হয়ে গেছে বলে এত তাড়াতাড়ি একদিনে নষ্ট করে দিল। শুধু কালকে সারাদিন চলেছে আর আজকে চলছে। আর কিচকিচ করছে খানিক্ষণ পর পর, আর তেল দিয়ে দিতে হচ্ছে। মানে বাটিগুলো ফাটি দিয়েছে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ কেমন টাল, কাছ থেকে না হলে ভালো দেখাতে পারবো নি। তো দেখতে থাকো ভিডিওটা, সব দেখাবো। আমি মানে এমনি বলিনি যে বর্ষার সিজনে 7টা 8টা করে ভাঙে। আলুতে একটা কি দুটো ভাঙে গাড়ির দিকেরটা, আর রোটারের দিকেরটা একটাতেই হয়ে যায়। আর এখন রোটারের দিকেরটা ভাঙবে না অতটা, যদি দুটো দুটো কি একটাই ধরো নতুন লাগালে থাকবে। এখন যেটা আছে মোটামুটি গাড়ির দিকেরটা দুবার পাল্টাতে হবে, আর রোটারের দিকেরটা ভালোই থাকবে। তো দেখতে থাকো, দেখাচ্ছি। এই কষ্টটা দেখতে পাচ্ছ, পায়ের কাছটা রাখা আছে। দেখো কেমন টল টল করে ঘুরছে, মানে টাল হয়ে গেছে, ঠিক আছে। বাটিটাকে ফাটিয়ে দিয়েছে, আর অনেকটাই গজে গেছে। আর মানে হোল্ডারগুলো এবারে ঘষবে, কাছাকাছি হয়ে গেছে হোল্ডারগুলোর। এখনই পাল্টে দিলাম, তারপর ভাবছি আজকে যতক্ষণ চলে চলুক, ওই মালটা রাখা আছে ভালো, নতুন মালটা। ওই কষ্টটা এখন মানে ভালো আছে, তো ওই কষ্টটা মোটামুটি হাফ সিজন চলে যাবে আশা করছি। এর যে চাকি চাকি চালাতে হয় দেখতে পাচ্ছ, মানে রোটারের হাইট থেকে গাড়ির হাইটটা কত কম কসের। অন্য অন্য গাড়ির দিকের পিটিওটা আরও হাইটে আছে, তার জন্য লেভেলে চলে কসটা। আর বিশেষ করে জন ডিয়ার অনেক চাকি চাকি চালাতে হয়। রোটারদের দিকটা উঠে আছে, তার জন্যে তোমার ছটকাটাও মারছে। যখনই পিটিও গ্লাসটা পড়ছে পুরো তোমার রোটারটা মাটিতে ঠেকে আছে, পুরো ইঞ্জিনের ক্ষমতাটা পুরো ওই কসের বাটিগুলোই লাগছে। আর যেহেতু টাল আমাদের কসটা, বাটিগুলোকে তার জন্য ফাটিয়ে দিচ্ছে। আর কিংবা হোল্ডারও বাকি দেয়, মানে বড় করে দেয় হোল্ডারগুলো, আবার পাল্টে দিতে হয় সিজনে। আগের বারে হয়েছে। এখন আমাদের এই 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 মডেলের কসটার মতন এক সেট কস ঘরে রাখা আছে, সেটা দুটো হোল্ডারই আর দুটো কসই চেঞ্জ করতে হবে, মানে 2000 টাকা খরচা। তার জন্য এই কসটা 2500 টাকা দিয়ে কিনেছি। ওই 3 চুকো মডেলের কসটা আমার বন্ধুর কাছ থেকে, তোমরা দেখেছো। ওই কসটা আমরা সাইডে রাখা আছে, সাইডগুলোও দেখেছো যে কী সুন্দর বক্স করে রেখেছি, কোনো জিনিস পড়বে না। ব্যাগ ফ্যাগ আমরা আরামসে রাখি ওইখানে, খাবারের ব্যাগ কি গাড়ির মাল, মানে হেভি কাজটা হয়ে গেছে আমাদের। মানে অন্য অন্য গাড়ির যেমন রাখা যায়, নোভো গাড়ি সেরকম হয়ে গেছে, মানে সেরা লাগছে আমাদের সত্যি কথা। দেখো কসটা রাখা আছে সাইডে লম্বা লম্বি দুটো একসঙ্গে। রোটারের দিকেরটা এখন চলবে, কিন্তু গাড়ির দিকেরটা আমার আইডিয়া দুপুরবেলা অবধি চললেই হয়। আর এখন আমি চলে যাব, দুপুরবেলায় আসতে বলছে বাবা, দুপুরবেলা থেকে আমি চালাই। আর আজকে জলটা হচ্ছে বলে সব চাষিরা চাষ দিতে বলছে, নাহলে আমাদের জমি সব শুকনো। মানে সেই তিল বুননে যেমন ভরভরে মাটি হয়, সেরকম ভরভরে মাটি, শুকনো। দু কাদাগুলো দিচ্ছিলুম কালকে, আর আজকে জল হচ্ছে বলে এই মাঠগুলো ঠিকই আছে জল। আমাদের মাঠে তাও জল নেই বেশি, এটা অন্য মাঠে আছে। এই মাঠটা পুরোটাই হবে, আর এই রাস্তার ওপিটটা হবে, তারপরে আমাদের মাঠে যাবে। আরও অন্য মাঠ আছে, ওইখানে আমরা চাষ দিই। মানে এগুলো সব ছোটোখাটো মাঠ, এগুলো একদিন করে ঢুকে একদিনে সব ছেড়ে দিয়ে পালায়। এখানে 2 দিন লাগে, আর আরও একটা সাইড আছে একদিন লাগে, আমাদের মাঠে একদিন লাগে। আমরা একটু ঘুরে ঘাড়ে কাজ করি সব জায়গায়।
আর আমাদের মাঠের গাড়িগুলো বেশিরভাগ এত ঘুরে ঘাড়ে কাজ করে না। যেমন মাটি হচ্ছে দেখো 1 নম্বর মিডিয়ামে চালাচ্ছে, সব জমি 1 নম্বর মিডিয়ামেই চালাচ্ছে, তিলবাড়ি হোক আর পড়াই হোক। সকালবেলা দিয়ে বাবা চলে এসেছে 6:30টার সময় করে। কষ্টা একটা দুটো জমি চতার পরই কষ্টা কিচকিচ করতে লেগে যাচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করবো নি, এই জমিটা হলেই বাড়ি চলে যাবো। মোটরসাইকেল এনেছি আর তেল এনেছিলাম, তেলটা ঢেলে দিয়েছি। এই বৃষ্টিতে ভিজে ভিজে তেল আনতে যাবো কষ্ট, তাও এগুলো রাস্তার গায়ে এই মাঠগুলো মাথায় করে নিয়ে চলে আসা যায়। আমাদের মাঠটা বিশেষ করে, আমাদের মাঠের রাস্তার যা অবস্থা, মোটরসাইকেলে করে যেতে দম বেরিয়ে যায়। যারা যায় তারাই বুঝবে। 50 লিটার করে তেল নিয়ে যাবে 2টো ডামে। এখন তাও একটা ডামে আনছি 30 লিটার, আবার দুপুরবেলায় একটা ডামে আনবো আর গাড়িটা এখানে ভরবো তেল, আর বাবা ঘর চলে যাবে, আমি চাষ করবো। 17-18 গিয়ার আছে, 72 ফাল 30 ফাল আছে বেঙ্গলের ওটা। দেখো এই তেলটা দিলুম, এই জমিটা চষছে তাও কিচকিচ করতে লেগে গেছে। তাও গিরিজ করছি, গিরিজেতেও কাজ হচ্ছে না। কষ্টটা টাল হয়ে গেছে, মানে ওর মালগুলো সব পাল্টাতে হবে। আর আলুর সিজনে আরামসে চলবে, বর্ষার সিজনে চলবে না। এই জমিগুলো সব দিয়ে পরপর দিয়ে যাচ্ছে এক ধার থেকে। দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিও যখন চালাচ্ছি তখনই করা হচ্ছে, তাছাড়া আমি মানে মাঠে বাবা চলে যেতে বলছে থেকে লাভ নাই। ফোন করবে আমাকে, তেল নিয়ে আসবো আর তোমার গাড়িটা চালাবো তেল ভরে, দিয়ে বাবা বাড়ি চলে যাবে। কদিনের সিজন, 15-20 দিনের সিজন। চাপ হবে জোর 10 দিন। বাকি তোমার সন্ধ্যে 8টা-10টা অবধি করে চালালেই হয়ে যাবে সকাল থেকে। আর আমাদের ড্রাইভার নিয়ে লাভও নেই, ড্রাইভারের থেকে বেশি আব্বাই চালায়। তো দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। গাড়ি তো ভালোই চলছে। তেল অনেকে জিজ্ঞেস করো কত তেল খাই, আমার 7 লিটার করে তেল খাই, ঠিক আছে। তো এটা চষা হয়ে গেলো, ওটা চষবে। নতুন ফালান আছে, এই হালকা ধার উঠেছে। দেখা হবে নেক্সট ভিডিও। চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবে। টাটা, বাই বাই। এইসব মাঠে মাছ সেরকম নেই।